আপনারা দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। হুগলি জেলায় জুট মিলের বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে বড় আন্দোলনের ছবি সামনে এসেছে। একুশটি ট্রেড ইউনিয়নের যৌথ আহ্বানে জেলার বিভিন্ন জুট মিল এবং এলাকার শ্রমিকেরা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এই আন্দোলনের জেরে একাধিক জায়গায় যান চলাচল ব্যাহত হয় এবং পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে ঘটনাস্থলে পৌঁছতে হয়। সিআইটিইউ নেতা রঞ্জিত রায় অভিযোগ করে বলেন যে জুট মিলগুলিতে শ্রমিকদের সঙ্গে লাগাতার অন্যায় করা হচ্ছে, শ্রমিকদের উপর অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছে, অথচ সপ্তাহে মাত্র 4 থেকে 5 দিন এই মিল চালানো হচ্ছে। ফলে শ্রমিকদের আয় মারাত্মকভাবে কমে যাচ্ছে এবং তাদের পরিবারের ভরণ পোষণ করা কঠিন হয়ে পড়ছে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে দ্রুত দাবি না মানা হলে আন্দোলন আরো জোরদার করা হবে। প্রশাসনের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে, তবে বর্তমানে জুট মিল এলাকাগুলিতে অসন্তোষের পরিবেশ বজায় রয়েছে। এবং সমস্ত সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের উদ্যোগে আমাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন চটকল বন্ধ করে দেওয়া হচ্ছে। শ্রমিকদের ওপরে একটা অস্বাভাবিক প্রোডাকশনের চাপ, তাদের মজুরি কমিয়ে দেওয়া, তাদের ছুটি বন্ধ করে দেওয়া থেকে শুরু করে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির টাকা মেরে দেওয়া, সমস্ত রকম বেআইনি কাজ এই মালিকপক্ষ করছে। এবং আজকে 14টা জুট মিল পশ্চিমবঙ্গে বন্ধ এবং এর বিরুদ্ধে আমাদের বিসিএমইউ সহ সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে আজকে সারা পশ্চিমবঙ্গে আমরা বিক্ষোভ সমাবেশ করছি এবং রাস্তা অবরোধ কর্মসূচি নিয়েছি। আমাদের বিসিএমইউ গ্যাঞ্জেস জুট মিল এবং এখানে সমস্ত আইএনটিইউসি সহ ফরওয়ার্ড ব্লকের সহ সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের উদ্যোগে আমাদের আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করলাম এবং পথ অবরোধ করলাম। প্রশাসন তারা আবেদন করলেন যে সমস্ত রকম দিক ভেবে সাধারণ মানুষের স্বার্থে যাতে আমরা এই অবরোধ তুলে নিই, তাদের প্রশাসনকে আমরা সম্মান জানিয়ে আমরা আজকের এই পথ অবরোধ এই মুহূর্তে তুলে নিলাম। কিন্তু আগামী দিনে আমাদের আন্দোলন আরও ভয়াবহ রূপ নেবে। মালিক যদি না বোঝে, এই সরকার যে সরকার পশ্চিমবঙ্গে রয়েছে তারা যদি শ্রমিকদের স্বার্থে কাজ না করে, এই আন্দোলনকে আমরা আরও বৃহত্তর রূপ নেব। ইনকলাব জিন্দাবাদ, সিআইটিইউ জিন্দাবাদ, বিসিএমইউ जिंदाबाद, ऑल यूनियन जिंदाबाद। पहले चूँकि हम लोगों का यहाँ का मालिक यहाँ की बात बोलते हैं कि यहाँ का मालिक का मिजाज जो है इंसानियत का था, अब मालिक का मिजाज हैवानियत का हो गया है। मजदूरों के प्रति कोई हमदर्दी नहीं है, इसलिए वहाँ बात उनको सुनाने के लिए गेट पर हम लोग करते थे। और चूँकि वो बात नहीं सुन रहे हैं तो मजबूरन हम लोग का रास्ता पर आना पड़ा है। सरकार भी, केंद्र सरकार 10 लाख मेट्रिक टन जो है ऑर्डर चटकल का काट कर दे दिया सिंथेटिक को। उसके बाद जो है राज्य सरकार तिरपक्की चुकती हुआ, उसको मनवाने में 2 साल से असफल है। मजदूरों पर आए दिन तरह तरह के जुल्म अत्याचार बढ़ रहा है। यूनियन कोशिश कर रही है मजदूरों के हित के लिए लड़ाई लड़ने की, लेकिन कोई सुनने वाला नहीं है। सरकार सुनता है ना, मालिक सुनता है ना, मैनेजमेंट सुनता है। इस परिस्थिति से गुजर रहा है और टोटल जो है मिल दिन पर दिन बंद हो रहा है, मिल छोटा हो रहा है, मजदूरों की छटाई हो रही है, वर्कलोड बढ़ाया जा रहा है। इसके प्रतिवाद में हम लोग जो चटकल से रिलेटेड जो केंद्रीय ट्रेड यूनियन है, बीसीएमयू है, आईएनटीयूसी है, टीयूसीसी है, ये सब यूनियन जो है 21 ट्रेड यूनियन, वो सब मिलाकर यहाँ पर 4-5 यूनियन हम लोग मिलकर जो है आज रास्ते का अवरोध किए थे, इसके प्रतिवाद में कि इससे भी मालिक का, प्रशासन का और सरकार का जो है कान में हमारी आवाज़ जाए, उसके दिल में हमारे प्रति हमदर्दी आए कि मजदूरों की जो समस्या है उसका सलूशन जल्द से जल्द हो। मजदूर इकाई जिंदाबाद, मजदूर इकाई जिंदाबाद।